এরকম দিয়েছে তাহলে ইফ স্মল এ বি সি আর পজিটিভ কনস্ট্যান্ট আচ্ছা দিয়ে বলেছে শো দ্যাট কমা দিয়ে লিখবে শো দ্যাট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট coefficients between কার মধ্যে না between ax plus by and cy is দেখাতে হবে a rho into sigma x plus b sigma y by root under a square sigma x square plus b square sigma y square plus 2ab rho sigma x sigma y এইটা দেখাতে বলেছে। আচ্ছা এখানে তোমাকে বলে দেওয়া আছে কি বলে দেওয়া আছে না যেখানে হোয়ার রো ইজ ইকাল টু বলে দিয়েছে রো অফ এক্স কমা ওয়াই, এই কন্ডিশনটা তোমাকে দেওয়া আছে, প্রোভাইড করেছে। তাহলে কিভাবে করব বা কিভাবে দেখানো যাবে এটা আজকেই দেখো এই টাইপের আজকে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টের একটা ফর্মুলা যেটা বলেছিলাম দেখো সেই ফর্মুলাটাকে এখানে কাজে লাগাচ্ছি। তাহলে আমরা দেখো ধরে নিচ্ছি লেট অ্যান্সারটা এইভাবে শুরু করছি দেখো লেট ক্যাপিটাল ইউ ইজ ইকাল টু এ এক্স প্লাস বিওয়াই ধরছি আর ক্যাপিটাল ভিটাকে ধরছি আমি সিওয়াই। তাহলে সেক্ষেত্রে ই অফ ইউ এর মানটা বার করছি, ই অফ ইউ মানেই হচ্ছে আমাদের এম ইউ মিন অফ ইউ। তাহলে সেটা হবে দেখো ই অফ এ এক্স প্লাস বিওয়াই, তার মানে এখান থেকে পেয়ে যাবে দেখো এ ইন্টু ই অফ এক্স প্লাস বি ইন্টু ই অফ ওয়াই, তার মানে দেখো এটা পেয়ে যাবে আবার এ ইন্টু এম এক্স প্লাস বি ইন্টু এম ওয়াই। পাশে এখানে বলে দেবে হোয়ার এম এক্স অ্যান্ড এম এক্স কমা এম ওয়াই আর দ্য মিন অফ ক্যাপিটাল এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। আচ্ছা ই অফ ভি সমান এম ভি সমান ই অফ সি ওয়াই, তার মানে সি ইন্টু ই অফ ক্যাপিটাল ওয়াই মানে সি ইন্টু এম ওয়াই হয়ে যাবে। এম ওয়াই এর পরিচয় আগে দিয়ে দিয়েছি আর লিখছি না নতুন করে জন্য। এবার নেক্সট আমরা দেখো ভার ইউটা বার করব। নাও ভার ইউ ইজ ইকাল টু ভার ইউটা দেখো বেরোবে কত না ভার ইউ বার করলে ফর্মুলা বলছে ই অফ ক্যাপিটাল ইউ মাইনাস এম ইউ তার হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দেখো পেয়ে যাবে ই অফ এ এক্স প্লাস বিওয়াই মাইনাস এম ইউ, তার মানে হচ্ছে দেখো মাইনাস এম ইউ মানে এ এম এক্স মাইনাস বি এম ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে যাচ্ছি আলটিমেটলি না ই অফ এ কমন দিলে এক্স মাইনাস এম এক্স প্লাস বি কমন দিলে ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি ভাঙা হয় দেখো জিনিসটা কিরকম আসবে না এখান থেকে ভাঙলে পাবে এক্সপেকটেশন অফ এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু এক্স মাইনাস এম এক্স আর ওয়াই মাইনাস এম ওয়াই এটা পাবে দেখো। আচ্ছা এখান থেকে পরের লাইনে দেখো লিখতে পারবো সমান দিয়ে এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ই অফ ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই। তাহলে এখান থেকে দেখো এটা পেয়ে যাবে এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই প্লাস টু এ বি ইন্টু পরের শেষেরটা মানে হচ্ছে কব অফ এক্স কমা ওয়াই। এবার দেখ এখান থেকে আবার এটা মানে এ স্কোয়ার ইন্টু ভার এক্স মানে লিখতে পারি সিগমা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ভার ওয়াই মানে হচ্ছে সিগমা ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু কব অফ এক্স ওয়াই এর জায়গায় কত বসাবো
প্লাস 2ab ইন্টু কব অফ এক্স ওয়াই জায়গায় লিখবো দেখ রো সিগমা এক্স সিগমা ওয়াই। এখানে পাশে লিখে দিবি যে হোয়ার রো বিইং দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট, rho being the correlation coefficient between x and y, between capital X and Y। তাহলে দেখ আমরা var u এর মানটা এখন পেয়ে গেলাম। var u ইজ ইকাল টু আমাদের চলে এলো কি না, var u ইজ ইকাল টু a স্কোয়ার সিগমা এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 2ab রো সিগমা এক্স সিগমা ওয়াই, এটা আমরা পেয়ে গেলাম দেখ। আচ্ছা এরপর যেটা করব আমরা var u এর মানটা বার করার পর দেখ নেক্সট আমরা var ভিটা বার করে নেব। var ভিটা দেখ খুব সহজেই বেরিয়ে যাবে, এত ক্যালকুলেশন দেখ হবে না, কারণ ভিটা আছে আমাদের সি ওয়াই দেখ। তাহলে নাও var ভি যদি বার করি তাহলে var ভি ইজ ইকাল টু কি লিখবো না ই অফ ভি মাইনাস এম ভি তার হোল স্কোয়ার দেখ। তাহলে এটা মানে আবার কত হবে না ই অফ ভি মানে হচ্ছে দেখ সি ওয়াই মাইনাস এম ভি মানে সি ইন্টু এম ওয়াই তার হোল স্কোয়ার। ভিটা আমাদের ছিল দেখ সি ওয়াই আর এম ভি মানে সি ইন্টু এম ওয়াই। তাহলে এখান থেকে সিটা যদি কমন নিস তাহলে কি পাবি না ই অফ সি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার দেখ পেয়ে যাবি, এরকম আসবে দেখ। তাহলে এখান থেকে সি স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেল, ই অফ ক্যাপিটাল ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার। এবার এই জিনিসটা মানেই হচ্ছে সি স্কোয়ার ইন্টু ভার অফ ক্যাপিটাল ওয়াই দেখ, মানে এটাকে বলতে পারি সি স্কোয়ার ইন্টু সিগমা ওয়াই স্কোয়ার। এরপরে নেক্সট যেটা বার করতে হবে কব অফ ইউ কমা ভি, এই মানটাও বার করবো আমরা। তাহলে কব অফ ইউ কমা ভি এর মানটা দেখ বেরোবে নাও কব অফ ইউ কমা ভি সমান ই অফ এক্সপেকটেশন অফ ইউ মাইনাস এম ইউ আর ভি মাইনাস এম ভি। তাহলে এখান থেকে দেখ ই অফ ইউ মাইনাস এম ইউ মানে হচ্ছে আমাদের ই অফ ইউ মাইনাস এম ইউ করলে হবে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ এম এক্স মাইনাস বি এম ওয়াই, এটা হবে দেখ। আর ভি মাইনাস এম ভি করলে সি ওয়াই মাইনাস এম ভি মানে হচ্ছে সি এম ওয়াই দেখ, এটা লিখতে পারবো কিনা, মানটা বসিয়ে দিলাম প্লেন, আর কিছুই করিনি। তাহলে এখান থেকে দেখ ই অফ তাহলে এ কমন দিলে এক্স মাইনাস এম এক্স আর বি কমন দিলে দেখ ওয়াই মাইনাস এম ওয়াই, তোরা এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর ভরবি। আর এই টার্মটা দুটো থেকে কমন দেবো, সি কমন দেবো, সি কমন দিলে দেখ পড়ে থাকবে ক্যাপিটাল ওয়াই মাইনাস এম ওয়াই, থার্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করবি দিয়ে দেখ লেখা যাবে কিনা, পারলে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর ভরে দে। তাহলে একবার এটার সাথে এটা গুণ হবে আর প্লাস এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমি লিখছি দেখ এখান থেকে এটার সাথে যখন এটা গুণ করব তাহলে এ ইন্টু সিটা কনস্ট্যান্ট যেহেতু এক্সপেকটেশনের বাইরে বেরিয়ে গেল, তাহলে এসি ইন্টু তখন পড়ে থাকবে দেখ ই অফ এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই দেখ। আর প্লাস এটা ইন্টু এটা যখন করব তখন বিসি ইন্টু ই অফ এখানে কত পড়ে থাকবে বল তাহলে না, তখন পড়ে থাকবে দেখ ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার দেখ, এটা পড়ে থাকছে কিনা দেখবি। এসি ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স ওয়াই মাইনাস এম ওয়াই প্লাস বিসি ইন্টু ই অফ ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার আসবে তো লিখলে এখান থেকে। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে সমান দিয়ে এসি ইন্টু এটা মানে হবে কব অফ এক্স কমা ওয়াই আর এটা হয়ে গেল বিসি ভার ওয়াই। এবার কব অফ এক্স কমা ওয়াই এর জায়গায় মান বসিয়ে দে এসি ইন্টু রো সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস বিসি ইন্টু সিগমা ওয়াই স্কোয়ার, দেখ লিখতে পারবো কিনা। এবার যেটা লিখবো নাও নাও দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট,
নাও কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ক্যাপিটাল ইউ সমান এ এক্স প্লাস বিওয়াই অ্যান্ড ভি সমান সিওয়াই ইজ, দিয়ে লিখছি দেখ রো অফ ক্যাপিটাল ইউ কমা ভি সমানই রো অফ এ এক্স প্লাস বিওয়াই কমা সিওয়াই হলো, রো অফ এ এক্স প্লাস বিওয়াই কমা সিওয়াই। তাহলে এটা সমান কি লিখতে পারবো তখন বল? তাহলে এটা সমান হয়ে যাবে রো অফ ইউ ভি ফর্মুলা কি, ইউ কমা ভি এর কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা থেকে কব অফ ইউ কমা ভি বাই বল রুট আন্ডার ভার ইউ ইন্টু ভার ভি। এবার দেখ কব অফ ইউ কমা ভি এর মান আমাদের বার করা আছে, দেখ কব অফ ইউ কমা ভি এর মানটা দেখ যেটা বেরিয়েছে, কব অফ ইউ কমা ভি সমান এসি রো সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস বিসি সিগমা ওয়াই স্কোয়ার, মানটাকে আমি বসাচ্ছি এবার দেখ। তাহলে এসি ইন্টু রো সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস বিসি সিগমা ওয়াই স্কোয়ার হবে বাই, তলাটা কত লিখবো না রুট আন্ডার ভার ইউ ভার ভি। তাহলে ভার ইউ মানে দেখ আমাদের বেরিয়েছিল, দেখ ভার ইউ এর মানটা বেরিয়েছিল দেখ এ স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 2ab রো সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে আমি মানটা লিখছি এ স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 2ab ইন্টু রো ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই হলো ইন্টু ভার ভি। ঠিক আছে, ভার ভি এর মানটা দেখ, দেখ ভার ভি ইজিক্যাল টু আমাদের বেরিয়েছে সি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ভার ভি এর মানটা দেখ বেরিয়েছে আমাদের সি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে সি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ারটাকে যদি রুটের বাইরে বার করে নিই, তাহলে রুটের বাইরে বার করলে কত হবে বল না সি ইন্টু হয়ে যাবে দেখ সিগমা ওয়াই। এবার খেয়াল করে দেখ এখান থেকে ওপরটা থেকে সি সিগমা ওয়াই দেখ কমন যাবে, দুটো টার্মই আছে দেখ। তাহলে সেই সি সিগমা ওয়াই যেটা উপর থেকে কমন নিচ্ছি সেটা তলার সাথে দেখ কেটে যাচ্ছে এবার। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে ওপরটা না এ ইন্টু রো ইন্টু সিগমা এক্স, এ রো সিগমা এক্স সি সিগমা ওয়াই কমন নিচ্ছি কিন্তু মাথায় রাখবি প্লাস বি ইন্টু সিগমা ওয়াই, এ রো সিগমা এক্স প্লাস বি ইন্টু সিগমা ওয়াই টোটালটা ডিভাইডেড বাই তলাটা হয়ে যাবে আমাদের এ স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 2ab ইন্টু রো ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। এটাই আমাদের মান কার হয়ে যাচ্ছে না রো অফ এ এক্স প্লাস বিওয়াই কমা সিওয়াই এর ভ্যালুটা। তার মানে তোকে দেখ আমাদের এটাই কিন্তু দেখাতে বলেছিল। ঠিক আছে, তোকে প্রশ্নটায় দেখ, প্রশ্নটা যদি ভালো করে পড়ে দেখিস আর একবার, তোকে বলেছে কি না তোকে বলেছে কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এ এক্স প্লাস বিওয়াই অ্যান্ড সিওয়াই, অর্থাৎ এ এক্স প্লাস বিওয়াই এবং সিওয়াই এর মধ্যে যে কোরিলেশন কোএফিসিয়েন্টটা হবে তার মানটা দেখ বলেছে এ রো সিগমা এক্স প্লাস বি সিগমা ওয়াই বাই রুট আন্ডার এ স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 2ab ইন্টু রো ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। এবং সেটাই দেখ এখানে আমরা দেখালাম অঙ্কটা। তাহলে এইখানে আমাদের দেখ 18 দাগের যে প্রবলেমটা সেটা দেখ কমপ্লিট হলো।